বলতে বলতেই বিকাল থেকে শুরু হয়ে গেছে বৃষ্টি। আহা, কি বৃষ্টি আর বাতাস! বাবা, গাছের মাথা যেন দুলিয়েই ছেড়ে দিচ্ছে। শুরু হয়ে গেছে ঝড়। কোথায় কোথায় শুরু হয়েছে এমন ঝড়। তবে হ্যাঁ, বিকালবেলা একটু বৃষ্টি হলে না দারুণই লাগে। আকাশটা দেখো পুরো মেঘলা, আর বৃষ্টি সেই দমে হচ্ছে। অনেক দিন বৃষ্টি হয়নি তো আজ গাছের গোড়া পুরো কাদায় ভর্তি করে দিচ্ছে। একদম শেষ চের পর্যন্ত জল দিয়ে দিবে কিন্তু। যাই হোক, বৃষ্টি যখন হচ্ছে কিছু একটা খেতে ইচ্ছে করছে, মনে হচ্ছে আচারের তেল দিয়ে মুড়ি মাখিয়ে খাই। কিন্তু কপাল খারাপ, বাড়িতে আচারই করা হয়নি। আসলে বাড়িতে আমের গাছই নেই, আর বাড়িতে আমের গাছ নেই বলে এখন যে ঝড় হচ্ছে এই বৃষ্টিতে ভিজে ভিজে আম কুড়োতে যাওয়ার মজাটাই নিতে পারছি না। যদি আমের গাছ থাকতো তাহলে ছুট্টে গিয়ে আম কুড়োতাম। যাই হোক, এদিকে তো খাওয়ার কথা বলতে নাই বলতেই বোন বসে গেছে নারকেল নিয়ে। আজকে তো কিছু একটা ভালো হবে মনে হচ্ছে বাড়িতে। তারপর দেখি, আহা হা হা, চা! এই বৃষ্টির দিনে যদি লিকার চা হয়ে যায় না, আর কোনো কথা হবে না বস। যাই হোক, চাটা আমি বসিয়ে দিয়েছি, আমিই করেছি। আর আজকেই আমার কপাল খারাপ, আজকেই চাটা শেষ হয়ে গেছে। তাই এই সবুজ বিটকুটে পাতা চাটা দিয়ে আমাকে চাটা বানাতে হচ্ছে, যেটা খেতে একদম বিচ্ছিরি লাগে। যারা যারা খায় তারা তো ভগবানের সমান, আমার তো খুবই খারাপ লাগে। এই মামার থেকে কানা মামা অনেক ভালো, কারণ বৃষ্টির দিনে গরম জল হলেও যেন আহা মনটা ভরে যায়। যাই হোক, এই পাতা চাটা তবে এতটাও খারাপ না, এটা রেখে দিলে কিন্তু কালার চলে আসে। তাই আমি 2 কাপ করে ফেললাম। দাদা খাবে একটা, বোন খাবে একটা। তারপর আমি ভাবলাম না না, আমিও 1 কাপ খাবো। পরে 1 কাপ নিয়েছি, যেটা এই ভিডিওতে শ্যুট করা হয়নি। এই যে 2 কাপ হয়ে গেছে, মুখোমুখি দাঁড়িয়েছে দুটো গ্লাস। আহা, প্রেম যেন জমে গেছে। আর এদিকে আমিও নিয়ে নিয়েছি 1 কাপ। আমারটা একটু রেখে দিয়েছিলাম, তাই কালারটা কিন্তু অন্যরকম এসছে। যাই হোক, তারপর আমি নিয়ে নিলাম একটা বিস্কিট। আর আমাদের চা খেতে খেতে এখানে বৌদি বানিয়ে ফেলেছে সন্দেশ। তবে এটা সন্দেশ হবে না, এদিকে তো ময়দা ফিটিয়ে তৈরি হয়ে গেছে। কি হবে গেস করে বলো বলো। এখানে গ্যাসের উপরে কড়াইও বসে গেছে। আজকে একটা দারুণ পিঠে হবে। আজকে তো পুরো ঘিময় হয়ে যাবে বাড়ি। শুরু হয়ে গেছে পিঠে তৈরি। এই যে চারিদিকে হলুদ হলুদ দেখতে পাচ্ছ, আসলে এটা হচ্ছে তেলে, তাই একটু হলুদ হয়ে যাচ্ছে। কারণ দাদা তো ঘি খায় না, আসলে ড্যাশের পেটে ঘি সহ্য হয় না। মজা করলাম, সরি, কেউ মাইন্ড করবেন না। আমি এরকমই মজা করতে খুব ভালোবাসি। আসলে দাদা ঘি খায় না তো, তাই দাদার জন্য ঘি দিয়ে হবে না, এটা তেল দিয়ে হচ্ছে, তাই একটু হলুদ হলুদ লাগছে। আমি কিন্তু কড়াইয়ের কাছেই বসে আছি। প্রথম পিঠেটা হওয়া মানে আমার পেটে যাবে, কারণ আমাকে তো টেস্ট করতে দিবে। আমি তো জানি আগে থেকে বলবে নুন হয়েছে নাকি দেখ, ভালো হয়েছে নাকি দেখ, ঠিক হচ্ছে নাকি দেখ। তাই আমি আগের থেকেই বসে আছি, প্রথমটা আমি খাবো বলে। আমি যেমন খেতে পারি কিন্তু পিঠা একটুও বানাতে পারি না। আমি হচ্ছি বেকার মানুষ, আমি খেতেই শুধু জানি। এই পিঠা যদি আমি বানাই, ঘেঁটে হয়ে যাবে, ঘন্ট হয়ে যাবে। তাই আমি এই পিঠে বানানোর দায়িত্বটা নিই না, শুধু খাওয়ার দায়িত্বটা নেই। তাই আমি বসে আছি কড়ার কাছে খাবো বলে। এদিকে শুরু হয়ে গেছে ঘিয়ের পিঠে। এটা হচ্ছে ঘিয়ের পিঠে, একটা হলো তেলের পিঠে আর একটা হচ্ছে ঘিয়ের পিঠে। যাই বলো তাই বলো, এই পিঠে কিন্তু সবার সেরা। এই পিঠে যদি একবার ঘি দিয়ে ভেজে দেওয়া হয়, যে একবার খাবে সে কিন্তু দ্বিতীয়বার আবার খেতে চাইবে। আসলে আমি এই পিঠেটা খুব ভালোবাসি, অন্য কোনো পিঠে আমার ভালো লাগে না। বিশেষ করে তেলে ভাজা পিঠে তো আমি একদমই খেতে পছন্দ করি না। অনেকে খেতে ভালোবাসে, কিন্তু আমি একদমই পছন্দ করি না। আর এদিকে হাত দিয়ে তুলে দিবে বলছে, মানে সত্যি নিজেকে কি ভাবছে কি জানি। যাই হোক, পিঠেটা মোটামুটি রেডি হয়ে গেছে। এই পিঠেটা আমার পেটে যাবে, কারণ এটাকে আমি টেস্ট করব কেমন হয়েছে, নুন হয়েছে নাকি। পিঠেগুলো দেখে কিন্তু লোভনীয় লাগছে। আমি তো প্রথম থেকেই ভেবে বসে আছি যে আমি অনেকগুলো পিঠে খেয়ে নিব, কিন্তু যাই বলো তাই বলো, এই পিঠেগুলো বেশি খাওয়া যায় না, কারণ ভেতরে যে মিষ্টি পুরটা থাকে ওটা না গা গুলিয়ে দেয়। আর আমি মিষ্টিও এতটা পছন্দ করি না। এই যে বলতে বলতে অনেকগুলো পিঠেও হয়ে গেছে। ফাইনালি এতগুলো পিঠে হয়েছে আমাদের বাড়িতে, খেতে মাত্র 5 জন। সেই যে একটা টেস্ট করেছিলাম, আর কিন্তু একটাও খাইনি, সত্যি বলছি, আর একটাও খাইনি। তাই এখন ইচ্ছে হলো একটা পিঠে খাই, তাই একটা পিঠে খাবো বলে নিলাম। হাতে তুলতে না তুলতেই পুরো একদম সফট হয়ে গেছে। আর এগুলো হচ্ছে ঘিয়ে ভাজা, উপরে যেগুলো হলুদ হলুদ দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে তেলে ভাজা, তাই একটু হলুদ হলুদ লাগছে। যাই হোক, আমি একটা নিয়ে বসলাম। খেতে কিন্তু দারুণ লাগছে, এতটা নরম হয়েছিল, মুখে দিতে না দিতেই যেন শেষ হয়ে যাচ্ছে। আসলে ময়দার জিনিস একটু নরমই হয়, যে করতে জানে সে কিন্তু খুব ভালোভাবেই বানাতে পারে। আমার দ্বারা তো এসব পিঠে টিঠে হয় না, শুধু আমি খেতেই জানি। যাই হোক, এই একটা পিঠেই খেলাম। আর আজকে রাতে কিন্তু ডিনার বলতে এটাই, কারণ আমাদের বাড়িতে এতটা ভারী জিনিস রাতে খাওয়া হয় না। তবে এই পিঠে যখন হয়েছে সবাই এই পিঠেই খেয়ে নেবে। তারপর ভাবছি এই মিষ্টি খাওয়ার পর একটু ঝালঝাল কিছু খাওয়া যাক।
তাই দুষ্টুকে বললাম একটু মশলা মুড়ি নিয়ে আসতে, আর দুষ্টু চলে গেল আমার বাড়ির পাশের দোকানে, একটা মশলা মুড়ি বানায়, সেখান থেকে মশলা মুড়ি নিয়ে আসতে। কেউ খেলো না, আমি, দুষ্টু আর বোন 3জন মিলে মশলা মুড়িটা খেলাম। আর মশলা মুড়িটার মধ্যে এত আলু সেদ্ধ দিয়েছে, আমার তো দেখেই মাথা গরম হয়ে গেছে। যাই হোক, মশলা মুড়িটা খেলাম, কিন্তু মশলা মুড়িটা বলেছিলাম দুষ্টুকে যে ঝাল দিতে বলবি না, ঝাল ঝাল খাবো বলে কি এতটা ঝাল খাবো নাকি, প্রচণ্ড পরিমাণে ঝাল গুঁড়ো দিয়ে দিয়েছে। তো আজকের রাতটা একদম লাল লাল ঝাল ঝাল খেয়ে কেটে গেল আমাদের সবার। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।